আমার সামনে রয়েছে একটা ইউ ডিজাইন, অর্থাৎ ইউ লেটার। এখন আমি এখানে এই যে ইউটা বানালাম, ইউটা বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে, না হলে আমি মাটি থেকে এনে ইউটা বানালাম। আসলে কয়েকদিন ধরে ইউ স্ট্রাকচার বা ইউ ডিজাইনের শিফট ক্লাসের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা স্কুলে একটা ধারণা তৈরি হয়েছে। তো সেটার উপর নির্ভর করে আমি এই ইউ ডিজাইনটা বানালাম। এখন কি ধারণা সেটা ভিডিওতেই বলছি। প্রিয় দর্শক, আমি পল্লব। ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন যে ভারতবর্ষে ইউ আকৃতির বা ইউ মডেলের স্কুলের বসার যে স্ট্রাকচারটা, সেটার একটা ধারণা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা আগে কীভাবে বসতাম, সামনে একটা টেবিল থাকতো, পিছনে একটা টেবিল থাকতো, এইভাবে করে পিছনের দিকে টেবিলগুলি থাকতো, অর্থাৎ সিরিয়ালে। এখন আমি যখন পড়াশোনা করেছি তখন আমরা কেউ পিছনে চলে যেত, তাদের একটা মানসিকভাবে একটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেকদিন আসবে, তারা ব্যাক বেঞ্চারে চলে যাবে, পিছনের দিকে বসবে, সামনের দিকে বসবে না। আর সামনে কিছু স্টুডেন্ট সামনে বসতো, তারা সবসময় সামনেই বসতো, অর্থাৎ পিছনে যারা আছে বা বসতো তারা কিন্তু সামনে বসার ইচ্ছাও প্রকাশ করতো না, সবাই নয় যদিও, ইচ্ছা প্রকাশ করতো না। আর যারা সামনে বসতো তারা পিছনে যেতে চাইতো না। একটা ভেদাভেদ আমি দেখেছি, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। তো যতটুকু জানি নরওয়েতে এই সিস্টেমটা চালু রয়েছে, অর্থাৎ ইউ আকৃতির যে ক্লাসরুম স্ট্রাকচার গঠনটা নরওয়েতে সম্ভবত চালু রয়েছে। তো একটা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের কিছু কিছু যে রাজ্যে এই সিস্টেমটা চালু হয়েছে যে ইউ আকৃতির স্কুল। আমার মনে হয় ত্রিপুরা রাজ্যেও যদি এই সিস্টেমটা করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। কারণ ফার্স্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার বিষয়টা অনেক দিন ধরে আমাদের স্কুলের মধ্যে প্রচলিত রয়েছে। সে পিছনে বসবে, সে সামনে বসবে, একটা ভেদাভেদ। আপনি যখন এটাকে ইউ আকৃতির স্ট্রাকচার দিয়ে দেবেন, কী হবে, ওই মানসিকতা তাদের থাকবে না যে আমি পিছনে বসবো, আমি সামনে বসবো। তখন তাদের মধ্যে একটাই মেন্টালিটি হয়ে যাবে যে সবাই, কেউ ফার্স্টেও বসবে না, কেউ লাস্টেও বসবে না, সবাই সমান ইউ আকৃতি। তাহলে টিচার যদি সামনে বসে তাহলে কী হবে, টিচারও সবার নজরে থাকবে, স্টুডেন্ট টিচারকে ভালো করে দেখবে, টিচার স্টুডেন্টকে ভালো করে দেখবে, ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারবে কোনো ধরনের দুষ্টুমি করছে কি না, কোনো ধরনের সমস্যা আছে কি না। এমনিতে তো টিচার সামনে বসে থাকে, স্টুডেন্টগুলি সিরিয়ালে পিছনে বসে। হয়তো সামনে বসে অনেক সময় পিছনের দিকে দেখা সম্ভব হয়ও না, আমি দেখেছি। মনে করেন আমি আজকে পিছনে বসলাম, পিছনে বসলে টিচার কি সামনে থেকে আমাকে দেখতে পাচ্ছে আমি কি করছি, দুষ্টুমি আমরাও করেছি, কিন্তু টিচার অতটুকু দেখার সুযোগ হয় না বা সময়ও হয় না। কিন্তু যদি ইউ স্ট্রাকচার হয় তাহলে টিচারের নজরে সবাই সামনে থাকে, কোনো ধরনের দুষ্টুমি করতে পারে না, পড়াশোনাতে মনোযোগী হয়। আর পড়াশোনাতে মনোযোগী হলে তাদের ভবিষ্যৎটা সুন্দর হয়, সুন্দর ভবিষ্যৎ তৈরি হওয়া যায়। আর সুন্দর ভবিষ্যতের আশায় আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব যদি ইউ মডেলের ক্লাসরুমগুলি, মানে ইউ মডেলটা ক্লাসরুমে যদি অ্যাপ্লাই করা যেত, সাজানো যেত, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম। ফার্স্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার কথাগুলি যাতে চালু না থাকে, সবাই সমান, ইকুয়ালিটি, এই শব্দটা ব্যবহার হওয়া খুব প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।